আমি রূপ দেখিয়া পাগল হইলাম কিছু না বুঝিয়া। বাংলা চলচ্চিত্রে গ্রামীণ চরিত্রের অপ্রতিদ্বন্দ্বী নায়ক মিয়া ভাই নামে পরিচিত আকবর হোসেন পাঠান ফারুককে হারানোর 1 বছর হয়ে গেল। 2023 সালের 15ই মে সকাল 8:30টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমার অন্তর জুড়াইলা ও বন্ধু কাছে আসিয়া। বাংলা চলচ্চিত্রে গ্রামীণ চরিত্রের অপ্রতিদ্বন্দ্বী নায়ক মিয়া ভাই নামে পরিচিত এই অভিনেতা জন্মগ্রহণ করেন 1948 সালের 18ই আগস্ট ঢাকার অদূরে মানিকগঞ্জ জেলার ঘেওয়ারে। তবে ঘেওয়ারে জন্মগ্রহণ করলেও বেড়ে উঠেছেন পুরান ঢাকায়। তিনি পুরান ঢাকার অলিগলিতে দাপিয়ে বেরিয়েছেন শৈশবে। বাবা আসগর হোসেন পাঠানের ছিল 5 মেয়ে ও 2 ছেলে। ফারুক ছিলেন ভাইদের মধ্যে সবার ছোট। নায়ক ফারুক দীর্ঘদিন ভালোবেসে বিয়ে করেন ফারজানাকে। তাদের এই সুখী পরিবারে 2 সন্তান জন্ম নেয়। একজন ছেলে যার নাম রওশন হোসেন এবং আরেকজন মেয়ে যার নাম ফারিহা তাবাসসুম পাঠান। তুমি আমার বাঁশের বাঁশি গানের দোতারা। ফারুক 1971 সালে এইচ আকবর পরিচালিত জলছবি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আগমন করেন। তার বিপরীতে নায়িকা হিসেবে কবরী অভিনয় করেন। এরপর তিনি 1973 সালে খান আতাউর রহমান পরিচালিত আবার তোরা মানুষ হ, 1974 সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল দুটো মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। 1975 সালে গ্রামীণ পটভূমিতে নির্মিত সুজন সখী ও লাঠিয়াল দুটি ব্যবসা সফল ও আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন এবং সে বছর লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর 1976 সালে মুক্তি পায় তার অভিনীত 3টি ছায়াছবি সূর্যগ্রহণ, মাটির মায়া ও নয়নমণি। চলচ্চিত্র 3টি বিভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। পরের বছর শহীদুল্লাহ কায়সার রচিত কালজয়ী উপন্যাস সারেং বউ অবলম্বনে নির্মিত সারেং বউ ও আমজাদ হোসেন পরিচালিত গোলাপি এখন ট্রেনে চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র দুটি নারী কেন্দ্রিক হলেও তার অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে। 1979 সালে তার অভিনীত নাগরদোলা, দিন যায় কথা থাকে, কথা দিলাম, মাটির পুতুল, সাহেব, ছোট মা, এতিম, ঘর জামাই চলচ্চিত্রগুলো ব্যবসা সফল হয়। 1980 সালে সখী তুমি কার ছায়াছবিতে শাবানার বিপরীতে শহুরে ধনী যুবকের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা লাভ করেন। 1987 সালে মিয়া ভাই চলচ্চিত্রের সাফল্যের পর তিনি চলচ্চিত্রাঙ্গনে মিয়া ভাই হিসেবে পরিচিতি লাভ করেন। আমার নিদ্রা কাইড়া নীলার বন্ধু। তখনকার সময়ে এমন সুদর্শন যুবক ও নিপুণ অভিনয় দেখে ফারুক খুব সহজেই প্রবেশ করেন বড় পর্দায়, নজর কাড়েন অন্য সব পরিচালকদের। কিংবদন্তি অভিনেত্রী কবরী তখন হিট। প্রথম চলচ্চিত্রে যখন অভিনয় করেন ঠিক তখনই অন্য নায়িকাদের সঙ্গে নতুন নতুন চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন। একে একে উপহার দিয়েছিলেন ব্যবসা সফল চলচ্চিত্র। তার বিপরীতে অভিনয় করেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সব অভিনেত্রী। তার মধ্যে রয়েছেন কবরী, ববিতা, সুচরিতা, রোজিনা, সুচন্দা, অঞ্জু ঘোষ, অঞ্জনা, শাবানা, নিপা মোনালিসা, সেনেত্রা সহ আরো অনেক নায়িকারা। 70 ও 80 দশকের সব শীর্ষ নায়িকার বিপরীতে কাজ করলেও ববিতা ফারুক জুটি ছিল সবচেয়ে জনপ্রিয়। তুমি আমার বাঁশের বাঁশি গানের দোতারা। তিনি প্রায় 100-এরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে বেশিরভাগ সিনেমাই দর্শকদের মন জয় করতে পেরেছিল। চলচ্চিত্র জগতে অবদানের জন্য মিয়া ভাই খ্যাত নায়ক ফারুক প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান 1975 সালে। এছাড়া চলচ্চিত্রের সামগ্রিক অবদানের জন্য আজীবন সম্মাননা পান 2016 সালে। তাছাড়া ফারুক বেসরকারি আরো অনেক সম্মানে ভূষিত হয়েছেন।
চলচ্চিত্রের বাইরে নায়ক ফারুক ছিলেন একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান বর্তমানে গাজীপুরে অবস্থিত শিল্প প্রতিষ্ঠান ফারুক নিটিং ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন দীর্ঘদিন। আমার অন্তর জুড়াইলা ও বন্ধু কাছে আসিয়া। নায়ক ফারুক পরিচালকদের হাত ধরে উপহার দিয়েছেন অনেক কালজয়ী সিনেমা, যা বাংলার সিনেমা প্রেমীদের মাঝে হিরো ফারুককে চিরস্মরণীয় করে রাখবে।